নমস্কার। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত রাশি। প্রত্যেকটি মানুষ সফট, সেন্সিটিভ, বেশ কিছুটা ইমোশনাল। এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবম ভাগ্যভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং তিনি বক্রী হতে চলেছেন। আগামী 26শে জুলাই 2026 শনিদেব বক্রী হবেন এবং 11ই ডিসেম্বর পর্যন্ত তার এই বক্র গতি চলতে থাকবে। অর্থাৎ কর্কটের নবম ভাব সেটা কিন্তু কিছুটা হলেও আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মধ্যে শনির যে স্বাভাবিক মার্গী গতি তার কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সময় কিছুটা আপস অ্যান্ড ডাউনস কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে শব্দটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ কর্কটের ক্ষেত্রে কিছুটা উপরে ওঠার সম্ভাবনা সেটাও থাকবে, আবার কর্কট কিন্তু কিছুটা পিছিয়েও পড়তে পারেন। তবে ভাগ্যস্থান নবম ভাব এটা কিছুটা হলেও আনস্টেবল হবে। ফলে কি ঘটতে পারে কর্কটের সাথে, এই নিয়ে তো বিরাট প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগে উঠবে। প্রথমেই আমরা ভালো জিনিসগুলোকে জানার চেষ্টা করি। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে চলেছে। পড়াশুনোর জন্য, বিশেষ করে উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রার সুযোগ সেটা আসবে। কোনো হস্টেল, কোনো পিজি, এই সমস্ত জায়গায় ছাত্র ছাত্রী তাদের থাকার জায়গা সেটা বেশ সুন্দর হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। অনেকদিন ধরে একটা বাসস্থান খোঁজার চেষ্টা করছিলেন বিদেশে, দূর দেশে একটা ভালো থাকার জায়গা ছিলেন তো কোথাও না কোথাও, কিন্তু সেটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। এবার কিন্তু একটা সঠিক থাকার জায়গা এটা কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা প্রাপ্ত হবেন। নিজের মধ্যে সুপ্ত প্রতিভার বহিঃপ্রকাশ, আপনার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা সেটা প্রকাশিত হবে এবং সেই প্রকাশিত হওয়া সেটা যথেষ্ট পাবলিসিটি পাবে এবং তার মাধ্যমে আপনি কিন্তু একটা বেশ ভালো জায়গা তৈরি করতে পারবেন। বিশেষ করে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনার একটা প্লেস সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এটা ভীষণ পজিটিভ এবং এর জন্য মেন্টালি, ফিনান্সিয়ালি নিজেকে প্রস্তুত রাখতে হবে। এই সময় কর্কট রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইবেন। জ্যোতিষ, তন্ত্র, এই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো কম্পিটিশনে আপনার সাকসেস রেট ভীষণ ভীষণ বেশি। এটা লড়াই হোক, যুদ্ধ হোক, দৌড় হোক, সাঁতার হোক, যাই হোক না কেন সেখানে আপনার জয়লাভের সম্ভাবনা, প্রথম স্থান প্রাপ্তির সম্ভাবনা সেটা অনেক অনেক বেশি। এ সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট বাড়বে। ভাগ্যকে অতিক্রম করবার চেষ্টা, ইউনিভার্সকে ওভারকাম করবার একটা আগ্রহ সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তার জন্য প্রয়োজনীয় শক্তি সেটাও কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সম্পূর্ণরূপে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল এবং কর্মক্ষেত্রে অবস্থান দুটোই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যায় আপনি সত্যি সত্যি পড়তে পারেন, কিন্তু পুরনো কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির ফলে নতুন কর্মক্ষেত্র খোঁজার চেষ্টা সেটা কমতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে একটু হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠার টেন্ডেন্সি, যে কাজটা আপনি করছেন সেটার মধ্যে অতি দ্রুত তার মধ্যে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং এই হাইপার অ্যাক্টিভিটি কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে গ্রহণযোগ্যতা প্রাপ্ত হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা উন্নতি করবেনই, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই। আটকে থাকা ব্যবসা, আটকে থাকা কাজ, তার মধ্যে একটা গতি নিয়ে আসা। বিশেষ করে হতে পারেন আপনি একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী, আপনি একজন প্রমোটার, ডেভেলপার, সেই সমস্ত ক্ষেত্রে এই বিষয়টি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গ্রোথ রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতার ভাব সৃষ্টি হতে পারে, কিন্তু কর্কট সেই অস্থিরতা অতিক্রম করবার জন্য নিজের পুরস্কার, তাকে পরিপূর্ণরূপে ব্যবহার করবার চেষ্টা সেটা করতে চাইবেন। যে কোনো বাধা, যে কোনো বিপত্তি সেখান থেকে বেরিয়ে আসার একটা পূর্ণ প্রচেষ্টা এটা আমরা কর্কট রাশি এবং লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। সরাসরি আরো এক ধাপ অতিক্রম করবার প্রচেষ্টা এটা কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হতে পারে এবং তার কারণে আপনার বেশ কিছু প্রজেকশন নষ্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। বাড়ি, পরিবার, গৃহ সেই নিয়ে ছোটখাটো আইনি জটিলতা হঠাৎ করেই আপনার জীবনে উপস্থিত হতে পারে।
হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব ভীষণ ভীষণ পীড়িত অবস্থায় রয়েছেন। সেই ক্ষেত্রে শনির এই বক্র গতি আপনাকে বেশ নাকানি চোবানি খাওয়াতে পারে। এই বিষয়ে কিন্তু মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। একদম সুস্থ সুন্দর জীবনযাপন করছিলেন, হঠাৎ কোথা থেকে একটা আইনি জটিলতা আপনার জীবনে এসে উপস্থিত হলো এবং আপনি স্বয়ং সেই জটিলতায় জড়িয়ে পড়লেন। এটা ঘটতে পারে আপনার সঙ্গে। ফিনান্সিয়াল সেক্টরে কাউকে যদি ভরসা করেন, বিশ্বাস করেন, তাহলে জটিলতার মধ্যে পড়তে পারেন। দ্বিতীয় স্বামী, দ্বিতীয় স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো বিশেষ ঘটনা আপনাকে একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ। আইনি জটিলতা, আইনি সমস্যা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। কার্মিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে বিমুক্ত, উন্মুক্ত রাখার চেষ্টা, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। উগ্রতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতা অবশ্যই বাড়তে পারে। নবম ভাবে শনিদেবের অবস্থান আপনার মনের মধ্যে অদ্ভুত দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে। আর সেই শনিদেব যখন বক্রী হবে, এই দুশ্চিন্তার পুনঃ পরিবর্তন। এখন আপনি ভাবছেন টাকা নেই, কষ্ট হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আপনার মনে হলো যে কি হবে এত টাকা দিয়ে, আমি তো ভালোই আছি। খানিকক্ষণ পরেই আমার মনে হলো যে আমি তো একা, কেউ তো আমাকে ভালোবাসে না। আবার কিছুক্ষণ পরে আপনার মনে হলো সত্যি কি এই জীবনের কোনো দাম আছে। আবার খানিকক্ষণ পরে আপনি ভাবলেন কেন দাম থাকবে না, আমার অস্তিত্বের কি কোনো মূল্য নেই। আপনি আবার নিজেকে রিকভার করবার চেষ্টা করছেন, কিন্তু সেই মুহূর্তেই এমন কিছু ঘটনা ঘটলো, এমন কিছু ক্রাইসিস, প্রয়োজনীয়তা সৃষ্টি হলো যে আপনি নিজের মনের উপরে আর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, ভেঙে পড়লেন আপনি। বহু বহু কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ধরনের মুড সুইং ঘটতে দেখতে পাওয়া যাবে। গবেষণাধর্মী শিক্ষায় উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি, কিন্তু সেখানে খরচের মাত্রা সেটাও কিন্তু বাড়বে এবং সেই শিক্ষায় আপনার অগ্রগতির সময় কোনো মানুষ কিন্তু আপনাকে ভীষণ ভীষণভাবে বাধা দিতে পারে। কোনো মানুষ কিন্তু আপনাকে অস্থিরতার মধ্যে ফেলে দিতে পারে। মানসিক চাপ, সেটা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই অবশ্যই দেখতে পাওয়া যায়। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের যেমন উন্নতির সম্ভাবনা থাকছে, ঠিক তেমন ভাবেই কিন্তু কিছু ডিস্টারবেন্সেসও এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে। তবে কর্কটকে ভরসা রাখতে হবে কার্মিক জীবনের প্রতি। পরিশ্রম করতে হবে, কর্তব্যই শেষ কথা। রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করা যাবে না। দান, এটা কিন্তু করতেই হবে। মোট কথা বলা যেতে পারে শাস্ত্র নির্দেশিত সাত্ত্বিক জীবনযাপনের চেষ্টা, সেটা অবশ্যই করা উচিত। জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতি, তাকে অতিক্রম করবার চেষ্টা, সেটা করতে হবে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে এবং এই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাই কিন্তু আলটিমেটলি আপনাকে সাকসেস দেবে। শনিদেব বক্রী হচ্ছেন পুনর্বসু নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির ক্ষেত্রেই শনিদেব বক্রী হয়েছেন। এই সময় পুনর্বসু নক্ষত্রের মানুষরা তাদের নমনীয় স্বভাব থেকে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করবেন। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সত্যিই থাকছে। উচ্চ বিদ্যায় সাফল্য বাড়বে। শরীর চর্চার একটা মানসিকতা, প্রচেষ্টা, সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র পজিটিভ। বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা খুবই বেশি। বিবাহ সম্পর্কিত কথাবার্তা পিছিয়ে গিয়েছিল, প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেরকম কোনো সম্পর্কের আবার পুনরুদ্ধারের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে অতি গভীরতা বৃদ্ধি, সেটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে এবং নিজের কোয়ালিটি, নিজের প্রতিভা, তাকে সম্পূর্ণ উন্মোচিত করার সুযোগ, সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষরা প্রাপ্ত হতে চলেছেন। পরিশ্রম এখানে পুনর্বসুকে ক্লান্ত করতে পারবে না। পরিবর্তনশীল মানসিকতা আপনার পরিতৃপ্তির ক্ষেত্রটিকে অনেকটাই প্রশস্ত করে তুলবে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কোনো সময় কমতে পারে। কর্মক্ষেত্র পরিবর্তন, দূরদেশ যাত্রা ইত্যাদি সংযোগ কিন্তু অবশ্যই রয়েছে। ফটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ পুনর্বসু প্রাপ্ত হবেন। এই শনিদেবের বক্রকাল অর্থাৎ 26শে জুলাই 2024 থেকে 11ই ডিসেম্বর 2024 লটারির টিকিট কাটতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। প্রেমের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। পুরনো প্রেম শক্তি ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়া আপনার জন্য ভীষণ ভীষণ ভালো। পরবর্তী নক্ষত্র পুষ্যা।
শনিদেব বক্রী হচ্ছেন পুষ্যা নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে। হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছু অস্থিরতার সম্মুখীন হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়ি পাল্টানো যেতে পারে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। উচ্চ বিদ্যার ক্ষেত্রটি যথেষ্ট ভালো, তবে পরিশ্রম মারাত্মক বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বল্পকালীন বিদেশ যাত্রা এবং নদী পথে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বাবার সঙ্গে সম্পর্কে একটু তিক্ততা আসার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো জিনিসপত্র, সেটা বাড়ির দলিল হতে পারে, অন্যান্য কোনো কাগজপত্র হতে পারে, সেগুলো নষ্ট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। সচেতন সাবধান অবশ্যই আপনাকে হতে হবে। নীতিগত ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো বাড়ি, পুরনো সম্পত্তি ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারেন। পুষ্যা নক্ষত্রের মানুষদের এই সময় কিন্তু কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে পেপারস, ডকুমেন্টস, সেগুলো হারিয়ে যাওয়ার একটা সংযোগ এটা কিন্তু অবশ্যই রয়েছে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে, নিশ্চিন্ত থাকা যায়। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। শনিদেব বক্রী হচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের মানুষদের গৃহ পরিবর্তন যোগ থাকছে। মান সম্মান অবশ্যই বাড়বে, তবে রোগের কারণে, পুরনো কোনো শারীরিক সমস্যার কারণে একটু ডিস্টার্ব হতে পারেন। ভুগতে পারেন পেটের সমস্যায়, ইনডাইজেশন, উল্টোপাল্টা খেয়ে সমস্যা ইত্যাদি কিন্তু আপনাকে বেশ ভোগাবে। মানসিক দিক থেকে কিছু চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন এই সময় করা যেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বাড়ির বয়স্ক কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অশ্লেষা। উচ্চ বিদ্যার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। সমস্ত কম্পিটিশনে আপনি জয়লাভ করছেন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে। ফটকা টাকা পয়সা আপনার ক্ষেত্রেও আসতে পারে এবং এই শনিদেব বক্রী হওয়ার সাথে সাথেই এই ফটকা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় লটারির টিকিট পত্র একটু একটু কাটা যেতে পারে। পরিবারের বয়স্ক মানুষটির শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। এই সময় বহু অশ্লেষা নক্ষত্রের মানুষ যারা ডিসাইড করেছিলেন বিয়ে করবেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বিয়ে করব এমন একটা মানসিকতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাজের সুযোগ আসছে। অতিরিক্ত পরিশ্রম অশ্লেষার ক্ষেত্রে না করাই ভালো। কিছু কিছু অশ্লেষা নক্ষত্রের মানুষ যাদের জন্মকুণ্ডলিতে বুধ খুব পীড়িত অবস্থায় রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু স্নায়ুরোগ সম্পর্কিত কারণে সমস্যায় পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করুন। প্রত্যেকটি কাজের আগে সুস্থ সুন্দর পরিকল্পনা করে এগোবার চেষ্টা করুন। তড়িৎ আগুন থেকে সাবধান থাকতে হবে। নতুন ব্যবসা করা যেতে পারে। স্টক মার্কেটে এগোনো যেতে পারে। আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে একটা ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ওপেন করা অবশ্যই যেতে পারে। নিজের জায়গাটিকে ভালো রাখার চেষ্টা করুন। সিস্টেম্যাটিক মুভমেন্ট দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো ইন ইউর লাইফ। সুতরাং ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সাত্ত্বিক জীবনকে গ্রহণ করুন। এই সময় শনিদেব পরীক্ষা নেবেন। এই সময় ভাগ্য বারবার আপনাকে বিরোধিতা করবার চেষ্টা করবে, কিন্তু যেই মুহূর্তে এই বিরোধিতাকে আপনি নিজের শ্রম, নিজের সততা দিয়ে জয় করবেন, আপনার জীবনে কিন্তু উন্নতি এবং আলাদা একটা উপলব্ধি আসবে। স্পিরিচুয়াল মুভমেন্ট এবং অ্যাটাচমেন্ট এই সমস্তটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের অবস্থা উন্মোচিত হবে, উন্মুক্ত হবে এবং অনেক অনেক ভালো থাকবেন আপনি। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।